আজকে আমরা যেটা ডিসকাস করব লিপিডের কেমিক্যাল প্রপার্টিজের ওপর বেস করে আমাদের ক্লাসটা আজকে হবে। এই লিপিডের কেমিক্যাল স্ট্রাকচার বা কেমিক্যাল প্রপার্টিজের মধ্যে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমরা পড়ি সেটা হচ্ছে আমাদের রিয়াকশন ডিউ টু COOH গ্রুপ। ফ্যাটি অ্যাসিডের মধ্যে একটা আনস্যাচুরেশন প্রপার্টিও দেখতে পাই, তার মানে ডাবল বন্ডের ওপরেও কিছু রিয়াকশন করতে পারে। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ রিয়াকশন যেটা আমরা করব সেটা হচ্ছে আমাদের ডিউ টু COOH গ্রুপ এবং ডিউ টু গ্লিসারল। সো লেটস স্টার্ট টুডেস ক্লাস অ্যাবাউট কেমিক্যাল রিয়াকশন অফ ফ্যাটি অ্যাসিড অর লিপিড। প্রথম যে রিয়াকশনটা আমরা এখানে দেখছি দিস ইজ কল হাইড্রোলিসিস। আমরা দেখতে পাচ্ছি একটা ট্রাইঅ্যাসাইল গ্লিসারল কীভাবে ভেঙে গ্লিসারল প্লাস ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছে। তার মানে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড এটা ভেঙে বেরিয়ে যাচ্ছে। ইটস এ ভেরি সিম্পল রিয়াকশন, যেখানে আমরা হাইড্রোলিসিস করছি, সেখানে হাইড্রোলিসিস করার পর আমরা সেখানে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড পাচ্ছি। আমরা একটা ছোট কোয়েশ্চেন এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে, যেখানে আমাদের বলা হচ্ছে যে হোয়াট হ্যাপেন when 1 stearyl 2 palmitoyl phosphatidyl choline get hydrolyzed. সো যদি আমি এর অ্যান্সার হিসেবে বলি তাহলে এটা একটু বুঝে নিতে হবে যে 1 palmitoyl 2 stearyl এই কথাটার অর্থ হচ্ছে 1 নম্বর কার্বনে পামিটিক অ্যাসিড, 2 নম্বর কার্বনে স্টিয়ারিক অ্যাসিড এবং ফসফাটিডাইল কোলিন, তার মানে একটা ফসফেট একটা কোলিন এবং আলটিমেটলি যে ব্যাকবোনে এটা তৈরি দ্যাট ইজ কল গ্লিসারল। তার মানে খুব স্বাভাবিকভাবেই একটা বাড়ি যদি 10টা ইঁট দিয়ে তৈরি হয় তাহলে সেই বাড়িটাকে ভাঙলে আমি 10টা ইঁটই পাবো। So it's a quite a natural thing. So that kind of questions are very common question in university point of view, that they would going to ask you this kind of questions like what happen when phosphatidyl ethanolamine get hydrolyzed, or 1 palmitoyl 2 stearyl phosphatidyl serine get hydrolyzed in the presence of dilute HCl blah blah blah. So that kind of informations are required. So এই ইনফরমেশনস গুলোকে দেখে আমাদের ঘাবড়ে গেলে হবে না, এই ধরনের প্রশ্নগুলোকে আমাদের অ্যাটেম্প করতে যেতে হবে, কারণ এই ধরনের প্রশ্নগুলোতে নাম্বার অনেক বেশি থাকে এবং এগুলোকে যখন যদি আমরা অ্যাটেম্প করি দিস আর ভেরি সিম্পল। কিন্তু আমাদের সমস্যাটা কোথায় হয়, যখন আমরা এই ধরনের প্রশ্ন অ্যাটেম্প করতে যাই তখন ওই অত বড় নাম আর অতখানি একটা 3 লাইনের কোয়েশ্চেন দেখে আমাদের মনে হয় এটা দরকার নেই, আমরা অন্য কোয়েশ্চেনে চলে যাব। কিন্তু এটাই সবচেয়ে বড় ভুল। ওই বড় কোয়েশ্চেন মানেই কিন্তু ওর উত্তর সবচেয়ে ইজি এবং এতে কিন্তু খাটতে অনেক কম হবে। সো আমি আশা করি বোঝাতে পারলাম কোয়েশ্চেনটা। সেটা হচ্ছে তাহলে আমি যদি এরকম ধরনের প্রশ্ন আমি স্টুডেন্টদেরকে দিই যে হোয়াট হ্যাপেন ওয়েন 1,2 palmitoyl phosphatidyl choline get hydrolyzed by the help of dilute HCl, তাহলে কি পাবো? সো দ্য অ্যান্সার রিমেন সেম। 1,2 কথা বলছি কেন, 1 নম্বর এবং 2 নম্বরের দুটোতেই পামিটিক অ্যাসিড আছে, ফসফেট আছে, গ্লিসারল আছে এবং কোলিন আছে বা ইথানোল্যামিন আছে। তার মানে আমরা প্রত্যেকটা মইটি আলাদা আলাদা করে পাবো। সো দ্যাট কাইন্ড অফ কোয়েশ্চেন্স উইল বি দেয়ার ফ্রম দ্য হাইড্রোলিসিস। ইন দ্য সেকেন্ড ইম্পর্টেন্ট রিয়াকশন ইজ কল্ড দ্য স্যাপোনিফিকেশন। ছোটোবেলা থেকে আমরা পড়ে আসি, যেটাকে আমরা সাবান বা সোপ ফর্মেশনও বলে থাকি। সো স্যাপোনিফিকেশন ইজ এ প্রসেস যেখানে আমাদের NaOH রিয়াক্ট করে সোডিয়াম সল্ট তৈরি করছে। সো 3 molecule of NaOH that react with the fatty acid that present in the triacyl glycerol, it form the screwed soap and the glycerol comes out. So this is also called what is SAP number, because এটা হচ্ছে একটা ভ্যালু, ইটস এ কোয়ান্টিটেটিভ ডেটা, যেখান থেকে আমরা বোঝাতে পারি যে এই ধরনের কতগুলো একটা ট্রায়াসাইল গ্লিসারল আছে নাকি একটা ডাইঅ্যাসাইল গ্লিসারল আছে, একটা মোনোঅ্যাসাইল গ্লিসারল আছে। তার মানে কতগুলো NaOH আমার কনজিউম হচ্ছে বা কতগুলো KOH আমার কনজিউম হচ্ছে, তার উপর বেস করে আমি বলতে পারি যে সেই লিপিডটা কী ধরনের লিপিড একটা বা কতগুলো তার মধ্যে ফ্যাটি অ্যাসিড আছে। সো দ্য নাম্বার অফ দ্য ফ্যাটি অ্যাসিড চেন ইজ ইকুয়ালস টু দ্য নাম্বার অফ দ্য কনজামশন অফ NaOH or the KOH. So that is very simple, and that is why it is called the saponification value or SAP number or saponification number. Okay, so the reaction is also very simple. So saponification থেকে কিন্তু অনেক কোয়েশ্চেন আসে, what is saponification number বা like this. নেক্সট আমরা যে জায়গায় আসবো সেটাকে আমরা বলি হচ্ছে হাইড্রোলাইটিক র্যান্সিডিটি। র্যান্সিডিটি কথাটার অর্থ হচ্ছে বাংলায় একে বলবো পচে যাওয়া, অর্থাৎ ফাউলিং স্মেল আসা। এই হাইড্রোলাইটিক র্যান্সিডিটি কথার অর্থ হচ্ছে যখন একটা ট্রায়াসাইল গ্লিসারল সে যখন একটা H2O প্রেজেন্সে অক্সিডাইজড হয়ে ভেঙে যাচ্ছে এবং ভেঙে গিয়ে সে গ্লিসারল এবং ফ্যাটি অ্যাসিড জেনারেট করছে, এই ধরনের ঘটনাকে আমরা র্যান্সিডিটি বা হাইড্রোলাইটিক র্যান্সিডিটি বলি। বাট যদি রিয়াকশনটা লক্ষ্য করি তাহলে দিস ইজ নাথিং বাট এ সিম্পল হাইড্রোলিসিস রিয়াকশন। র্যান্সিডিটি কথাটা বলছি কেন, কারণ এই ফ্যাটি অ্যাসিডগুলো ফ্রি ফ্যাটি অ্যাসিড যখন থাকে তখন তারা খুব সাসেপ্টেবল হয় টুয়ার্ডস দ্য মলিকুলার অক্সিজেন অর দ্য টক্সিক ফর্ম অফ দ্য অক্সিজেন, এবং দ্যাট গেট ফার্দার অক্সিডাইজড ইন নেচার অ্যান্ড কনভার্ট itself into an aldehyde, and therefore that fouling smell that comes out that because of this aldehyde. So that is why we also call that is called hydrolytic rancidity.
নেক্সট আমরা যে রিয়াকশানে আসছি, দিস ইজ কল রিয়াকশন বিকজ অফ দ্য ডাবল বন্ড লাইক হাইড্রোজেনেশন। আমরা রিয়াকশনটা লক্ষ্য করতে পারছি, এখানে একটা ওলিক অ্যাসিড, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, তাকে আমরা প্ল্যাটিনাম, প্যালাডিয়াম, নিকেল অ্যাজ এ ক্যাটালিস্ট ইউজ করছি, করে আমরা হাইড্রোজেনের প্রেজেন্সে আমরা তাকে স্টিয়ারিক অ্যাসিডে কনভার্ট করছি। দুটো আমার এখানে দিলাম। এখানে খুব গুরুত্বপূর্ণ জিনিস, কারণ প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ হাইড্রোজেনেশন। সো আমাদের সামনে রয়েছে লেখা, কিন্তু অনেক সময় একটা প্রশ্ন হয়, ইউনিভার্সিটি লেভেলে প্রশ্ন করা হয়, সেটা হচ্ছে হাউ ডু ইউ ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ দ্য ফ্যাট। না, কোয়ালিটি বলতে এখানে স্বাদ বোঝানো হচ্ছে না, কোয়ালিটি বলতে এখানে কেমিক্যাল কোয়ালিটির কথা বলা হচ্ছে। মনে রাখতে হবে পাই ইলেকট্রন বা পাই বন্ড কিন্তু মাচ মোর উইকার দ্যান দ্যাট অফ দ্য সিগমা বন্ড। সো ইফ উই কনভার্ট পাই বন্ড ইন্টু অ্যান সিগমা, so definitely from the chemistry point of view you are increasing the quality of the fat. সো একটা আনস্যাচুরেটেড মলিকুলকে যখন আমরা স্যাচুরেটেড মলিকুলে কনভার্ট করছি, তখন এই ঘটনাকে আমরা হাইড্রোজেনেশন বলে থাকি। অ্যান্ড দিস ইজ দ্য অ্যানাদার অ্যান্সার অফ হাউ উড ইউ ইনক্রিজ দ্য কোয়ালিটি অফ ফ্যাট। তার মানে কোয়ালিটি অফ ফ্যাট বলতে খেতে ভালো লাগছে সেটা নয়, কোয়ালিটি অফ ফ্যাট বলতে কিন্তু কেমিক্যাল কোয়ালিটির কথা বলা হচ্ছে, অর্থাৎ হাইড্রোজেনেশন ইজ দ্য অ্যান্সার। যখন কোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডকে যখন স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে কনভার্ট করা হয়, যেভাবে রাদার এই রিফাইনিং অয়েল থেকে মার্জারিন তৈরি করা হয়, এই ধরনের যখন কাজ করা হয়, তখন তাকে আমরা বলি হচ্ছে ইমপ্রুভিং অফ দ্য কোয়ালিটি অফ দ্য ফ্যাট, দ্যাট ইজ অলসো কল হাইড্রোজেনেশন। অ্যান্ড দিস ইজ দ্য সোল প্রপার্টি অফ দ্য ডাবল বন্ড। আমরা আরেক ধরনের এক্সাম্পল দেখতে পাচ্ছি 2 নম্বর রিয়াকশানে, দ্যাট ইজ কল হ্যালোজিনেশন, ইজ অলসো নোন অ্যাজ আয়োডিন নাম্বার। কেন? তার কারণ হচ্ছে হ্যালোজিনেশন বা আয়োডিন নাম্বার দিয়ে আমরা I2 ইউজ করতে পারি, দ্যাট ইজ 2I2। যদি আমরা ইউজ করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা লিনোলেইক অ্যাসিড আছে, এখানে দুটো ডাবল বন্ড আছে এবং সেখানে আমাদের 4টে আয়োডিন আমার এখানে খেয়ে গেল। তার মানে ইফ দ্য 2 মলিকুল অফ I2 যদি আমার এখানে খায়, যত মলিকুল অফ I2 আমার খাবে ততগুলো আনস্যাচুরেশন আমার ওখানে আছে। তাহলে কতগুলো মলিকিউল অফ আয়োডিন খেলো সেইটাকে যদি আমরা বার করতে পারি, অর্থাৎ দ্য অ্যামাউন্ট ইফ উই কোয়ান্টিফাই ইট, দেন উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য নাম্বার অফ দ্য ডাবল বন্ড প্রেজেন্ট অন দিস পার্টিকুলার ফ্যাটি অ্যাসিড চেন। তার মানে আয়োডিন ভ্যালুটা কার জন্য স্পেসিফিক হলো? আয়োডিন ভ্যালুটা স্পেসিফিক হলো আনস্যাচুরেশনের ওপর। তাহলে এটাকে আমরা মুফা বলবো নাকি পুফা বলবো? আর যদি পুফা বলি তাহলে কতগুলো আনস্যাচুরেশন আছে সেটা পর্যন্ত আমরা বার করতে পারবো এই হ্যালোজিনেশনের মাধ্যমে। সো ডেফিনেটলি ইটস এ কোয়ান্টিটেটিভ ভ্যালু, অ্যান্ড দ্যাট ইজ ওয়াই দিস কোয়েশ্চেন কাম দ্যাট হোয়াট ইজ আয়োডিন নাম্বার। সো আয়োডিন নাম্বার ইজ নাথিং বাট এ এক্সপ্রেশন of the number of the unsaturation present in any unsaturated fatty acid, whether it's a MUFA or it's a PUFA. So next আমরা যে জায়গায় আসবো সেটা হচ্ছে আমাদের another reaction, that is reaction due to OH group, and that is also called acrolein test. অ্যাক্রোলিন টেস্ট হচ্ছে একটা এমন ধরনের টেস্ট যেটা গ্লিসারলের প্রেজেন্সকে আমাদেরকে দেখায়। এই গ্লিসারল ইন দ্য প্রেজেন্স অফ KHPO4 যখন রিয়্যাক্ট করে তখন অ্যাসিটাইল অ্যাক্রিয়ালডিহাইড বলে একটা কেমিক্যাল মলিকুল তৈরি করে, দিস অলসো নোন অ্যাজ অ্যাক্রোলিন সামহাউ। সো এই ধরনের যে ডেরিভেটিভ তৈরি করে, এই ধরনের ডেরিভেটিভে প্রচণ্ড পানজেন্ট স্মেল হয়, এবং যেখান থেকে আমরা বুঝতে পারি যে এটা একটা গ্লিসারল কন্টেনিং লিপিড। অর্থাৎ যে কোনো লিপিড যে গ্লিসারল থাকবে সেটা তো নয়, গ্লিসারল ছাড়াও স্ফিঙ্গোসিনও থাকতে পারে। সো স্ফিঙ্গোসিন আর ফসফোগ্লিসারাইড বা রাদার গ্লিসারাইড, এই দুটোর মধ্যে যদি ডিফারেন্স করতে হয় তাহলে অ্যাক্রোলিন টেস্ট হচ্ছে বেস্ট টেস্ট, যেখান থেকে আমরা এটা প্রুফ করতে পারি ওয়েদার দিস লিপিড কন্টেন গ্লিসারল অর নট। সো ফর দিস these reactions are very important. Number 1 reaction due to COOH group, যেখানে আমরা হাইড্রোলিসিস দেখব, যেখানে আমরা স্যাপনিফিকেশন দেখলাম, যেখানে আমরা দেখলাম অক্সিডেটিভ র্যান্সিডিটি, হাইড্রোলাইটিক র্যান্সিডিটি। নেক্সট আমরা দেখলাম হচ্ছে রিয়াকশন ডিউ টু ডাবল বন্ড, যার মধ্যে দুটো সবচেয়ে গুরুত্বপূর্ণ রিয়াকশন পড়বো। একটাকে বলা হয় হাইড্রোজেনেশন, যেখানে আমরা আলোচনা করলাম হাউ উড ইউ ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ দ্য ফ্যাট, অ্যান্ড সেকেন্ড আমরা পড়লাম হ্যালোজিনেশন, যেখানে আমরা দেখলাম যে কতগুলো আনস্যাচুরেশন আছে সেটাকে আমরা কীভাবে প্রমাণ করতে পারবো, বার করতে পারবো আয়োডিন নাম্বার দিয়ে। থার্ড আমরা দেখলাম হচ্ছে রিয়াকশন ডিউ টু OH গ্রুপ, অ্যান্ড দ্যাট ইজ অনলি লিমিটেড ফর দ্য গ্লিসারল। এখানে গ্লিসারলের OH-এর সাথে KHPOSO4 রিয়াক্ট করে অ্যাক্রোলিন ডেরিভেটিভ তৈরি করে, অ্যান্ড উইচ হ্যাজ এ ভেরি ফাউলিং অ্যান্ড ব্যাড স্মেল, যেখান থেকে আমাদের এই নর্মাল অবস্থাতে আমরা প্রুফ করতে পারি যে গ্লিসারল রয়েছে। সো আমরা এই যে রিয়াকশন বা এই যে আজকের ক্লাসটা করলাম, এই ক্লাসেতে আমরা বেশ কিছু রিয়াকশান নিয়ে আমরা আলোচনা করলাম, যে রিয়াকশানগুলো আমাদের এখানে খুব ইম্পর্টেন্ট, এবং এই রিয়াকশানগুলোর সাথে বেশ কিছু কোয়ান্টিটেটিভ টেস্টেরও আমাদের কোয়েশ্চেন আসে, যেমন অ্যাসিড ভ্যালু কাকে বলে। এগুলো একদম ডেসক্রিপটিভ, আমি খুব ডিটেলস এগুলো যাব না। অ্যাসিড ভ্যালু কাকে বলে, সো
is expressed as a milligram of the potassium hydroxide required to neutralize the free fatty acid of 1 gram of material. আমরা লক্ষ্য করতে পারছি ক্যানোলা, মেস, সয়া, নট অনলি দিস, এখানে মজার গল্পটা এই জায়গায় যদি ফ্রাইং অয়েল দেখি তাহলে তার অ্যাসিড ভ্যালু দেখ কত বেশি, 31। তার মানে ফ্রাইং অয়েল কি শরীরের পক্ষে ভালো? অবভিয়াসলি নট, বিকজ ইট গিভস ইউ দ্য ফ্রি ফ্যাটি অ্যাসিড উইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার হেলথ, বাট স্টিল উই ইগনোর দ্যাট পার্ট অ্যান্ড উই ইউজ টু টেক অল ফ্রাইড মেটেরিয়াল এভরি ডে। সো ডেফিনেটলি আমরা যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাসিড ভ্যালু হচ্ছে এমন একটা পার্টিকুলার যে ফ্রি ফ্যাটি অ্যাসিডের কনসেন্ট্রেশনটাকে আমাদের বলতে পারে। স্যাপনিফিকেশন নাম্বার নিয়ে আমি অলরেডি ডিসকাস করে দিলাম। সেকেন্ড আমরা আয়োডিন ভ্যালু, সেটাও আমরা দেখে নিয়েছি যে আয়োডিন ভ্যালু জিনিসটা কি। অ্যানাদার ইম্পর্টেন্ট ইজ কল দ্য রিসোর্স মেসোস পোলেন্সকি নাম্বার, যেটা অ্যাকচুয়ালি দ্য ভোলাটাইল ফ্যাটি অ্যাসিডকে বোঝানো হয়। এটা অ্যাকচুয়ালি ইজ দ্য নাম্বার অফ মিলিলিটার অফ 0.1 নর্মাল অ্যাকুয়াস সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন required to neutralize the steam volatile water soluble fatty acid distilled from the 5 gram of the fat or oil that under the prescribed condition. সুতরাং it's a number, generally resource measures, এটা অনেক সময় আমরা RM ভ্যালুও বলে থাকি, RM ভ্যালু বলে থাকি। এই ধরনের RM ভ্যালুর এক্সপ্রেশন করা হয় ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড প্রেজেন্ট আছে কিনা এটা জানার জন্য। ভোলাটাইল ফ্যাটি অ্যাসিড কি? কিছু খুব শর্ট চেন ফ্যাটি অ্যাসিড যেগুলো ডাইজেশনের সময় আমাদের বডিতে জেনারেট হয় এবং দ্যাট অলসো হেল্প ইন দ্য মেটাবলিজম ইন দ্য ইন্টেস্টিনাল গাট অ্যান্ড দে ডিসঅ্যাপিয়ার, দে ওয়ন্ট স্টোর. So that is why that kind of fatty acid also known as the volatile fatty acid. Just definitions is required or something biological role, that's all. এর চেয়ে বেশি আমাদের কিছু লাগবে না। So this is all about the part of this reaction part and the quantitative test part of the fatty acid. I hope you understand this class very well, and if you like this lecture then please go to the next one where I'm going to discuss about the concept of the lipoprotein and the misal structure. So thank you very much again for listening to this lipid class.